আরজিকর কাণ্ডে প্রতিবাদ চলাকালীন টালিগঞ্জের করুণাময়ীতে হামলার ঘটনা ঘটেছিল। নাম জড়িয়েছিল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। প্রশ্নের মুখে পড়েছিল পুলিশের ভূমিকাও। অভিযোগ উঠেছিল হামলার সময় পুলিশ কার্যত দর্শকের ভূমিকা পালন করেছে। পুলিশের এই ভূমিকায় হরিদেবপুর থানায় যান আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি পুলিশ এফআইআর নিতে চায়নি। পরে এফআইআর দায়ের হলেও যোগ করা হয়নি প্রাণে মারার চেষ্টা ও পক্সো আইনের ধারা। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন 13 জন আন্দোলনকারী। বুধবারের শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 164 ধারায় অভিযোগকারীদের বয়ান রেকর্ডের নির্দেশ দেন। সেই সঙ্গে প্রশ্ন তোলেন, পক্সো ধারা কেন প্রয়োগ হবে? কোনো সেক্সুয়াল ইন্টেনশন থাকলে পক্সো লাগু হয়। এরপরে বিচারপতি নির্দেশ দেন, এই মামলায় কি কি তদন্ত হয়েছে, কি কি ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে, সমস্ত কিছু রিপোর্ট দিতে হবে আদালতে। বুধবারের শুনানি পর্বে আন্দোলনকারীদের আইনজীবী শামীম আহমেদ বলেন, পুলিশের সামনেই ট্রাফিক কন্ট্রোলের নামে কয়েকজন রাস্তায় নেমে পড়ে। পুলিশ নির্বাক দর্শক ছিল। এই ঘটনায় পক্সো কেস দেওয়া হয়নি। একটি শিশুকন্যা ছিল যার বুকে ঘুষি মারা হয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, হরিদেবপুর থানার সামনে রাস্তা দখল কর্মসূচিতে 30 থেকে 40 জন ছিল। কোনো অনুমতি ছাড়াই চলেছিল কর্মসূচি। মামলার পরবর্তী শুনানি এপ্রিল মাসে। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখল কর্মসূচি ঘিরে পুলিশ জনতা খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল বারাসাতের কলোনি মোড়ে। অভিযোগ উঠেছিল রাস্তাতেই আন্দোলনকারীদের ওপর অত্যাচার চালায় পুলিশ। গ্রেপ্তার হয় 18 জন। খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়। পরে অবশ্য ধৃতদের জামিন দেয় বারাসাত আদালত। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ তুলে এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আন্দোলনকারীরা। বুধবারের শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিলেন, ঘটনার দিনের পুলিশের ভূমিকা খতিয়ে দেখবে আদালত। আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর খারিজ ও অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিচার বিভাগীয় পদক্ষেপের আবেদন নিয়ে 3 সপ্তাহ পরে খতিয়ে দেখা হবে। এই সময়ের মধ্যে সব পক্ষকে হলফনামা ও পাল্টা হলফনামা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি 27 ফেব্রুয়ারি। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।